আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রাম আমার নিজ আশ্রম। এখানে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এশার সালাত পরে একটু মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এই পরিসরে আমি পৃথিবীর সকল মানুষকে এটা জানাতে চাই যে এই পৃথিবীতে বর্তমান যত মানুষ আছে এর ভিতরে মোমেন আছে, কাফেরও তো আছে। 100% তার মানুষ মোমেন না, কাফের এবং মোমেন মিশ্রিত আছে। তো এখন কাফের কিন্তু সে নিজেকে কাফের বলে পরিচয় দিচ্ছে না। আপনি যদি একজন একজন করে জিজ্ঞাসা করেন 1 কোটি মানুষকে, এই 1 কোটি মানুষের ভিতরে কেউ কিন্তু বলবে না আমি কাফের। কিন্তু 1 কোটি মানুষের ভিতরে একজনের তো কাফের আছে, একজনও কিন্তু নিজেকে কাফের বলছে না। এই জায়গা থেকে আমি আপনাদেরকে বের করে নিয়ে আসতে চাচ্ছি। এই জগতে কেউ কিন্তু নিজেকে কাফের বলে পরিচয় দিচ্ছে না, কিন্তু মৃত্যুর পরে গিয়ে যখন কাফের সার্টিফিকেট হাতে ধরাই দেওয়া হবে তখন কিন্তু স্বীকারোক্তিতে বলবে আমি কাফের ছিলাম, আফসোস করতে করতে দোজখের ভিতরে ঢুকবে। সেই দিনকে আমি প্রমাণ করতে চাই, সেই জায়গায় নিয়ে যেতে চাই আপনাদের সকলকে। আপনারা দয়া করে একবার আমার কথা শুনে সেই জায়গায় যে নিজেকে যাচ্ছি ভাই একটু দেখেন কি বুঝেন না। মনে করেন হাসর কায়েম হয়ে গেল, আপনারা সব আমরা যা ছিলাম সব মারা গেল, তাহলে কি পরের জগতে এসে আর মুমিন হওয়ার কোন সুযোগ আছে? ওই সময় 100% মানুষ কিন্তু আল্লাহর সামনে উপস্থিত। কার সামনে উপস্থিত? তখন কোন শয়তান থাকবে? আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন তখন কি আপনি আল্লাহকে বিশ্বাস করবেন না? তাহলে ওই মুহূর্তে তো আপনি বলবেন না। তখন আপনি মোমেন হলে যারা আগের থেকে মোমেন ছিল তারা আগের থেকে তো মোমেন ছিল, আর মরার পরে হাসরের দিন 100% মানুষ মোমেন হয়ে গেল। কারণ তখন তো আল্লাহ সবাই আল্লাহকে দেখতে পাবে না। ওই পিরিয়ডে যারা পূর্বের থেকে বিশ্বাস করেছিল একরকম, ওখানে যেয়ে দেখা গেল বিশ্বাস তাদের হইলে আর এক রকম। তাহলে 2 শ্রেণীর মানুষ কিন্তু টেনশনে পড়বে। আমরা যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করছি, আমাদের কাছে রসুল স্রোতে আল্লাহ না এসে যদি অন্য স্রোতে আসে সেটা তো আল্লাহ আসবে, কি জানুন। তখন আমাদের ভিতরে একটা হার্ট প্যালপিটেশন শুরু হয়ে যাবে না? আরে সারা জীবন হাসিবুল চিশতির মতন কথা শুনে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করলাম, ওই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে করে আদম সেজদা করে করে আজকে বেড়ে গেলাম, এই হাসরের দিনে এসে দেখছি যে আল্লাহ আর এক রাখো। আমাদের কি উপায় হবে? ওদিন তো আর শয়তান নেই, ওদিন তো আল্লাহ একটু। তখন এই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে আদম কামাই সেজদাকারীর লোকগুলার ভিতরে একটা টেনশন পেতে হবে না? তখন তারা বলবে হায় হায় রে, আমরা হাসিবুল চিশতি গোপালের কথা শুনে কি ভুল করেছি। যাই হোক, এখন আল্লাহ তো দেখছে আল্লাহর মতো, আমার মশাল আল্লাহ করুন, আল্লাহর মতো আল্লাহ এসে যখন হাসরের দিন উদয় হবে তখন কিন্তু 100% মানুষ যারা এখানে নিরাকারে বিশ্বাস করছে তারা কিন্তু আল্লাহকে পায়ে খুব খুশি হয়ে যাবে যে ওই সময় আল্লাহ নিরাকার ছিল, এখন দেখি আল্লাহ আকার। তাহলে আগে আমরা আকার বিশ্বাস করিনি, এখন তো আকার দেখছি, তাহলে এখনটা বিশ্বাস করলাম আকারে আল্লাহ। তখন তারা বিশ্বাস করে ফেলল। আগে কিন্তু তাদের বিশ্বাস ছিল নিরাকারে। তারপর বলছে যে আমার হাসিবুল চিশতি বলতো আল্লাহর আকারে, কিন্তু এখন দেখছে হাসিবুলের কথাই তো সঠিক, আল্লাহ না আকারই ধরেছে। তারাও কিন্তু ওই আকারে আল্লাহ বিশ্বাস আগে না করলো, আগে নিরাকারে আল্লাহ বিশ্বাস ছিল।
মরার পরে যখন আল্লাহ আকার ধারণ করে সামনে আসলো, তখন তারা আকারে আল্লাহ বিশ্বাসী হইলো। যদি সেই সময় আকারে আল্লাহ বিশ্বাসী না হইতো, তাহলে তো ওই সময় ওই মুহূর্তে তারা কাফের হয়ে যেত, তাই না? কিন্তু 100% মানুষ তখন মোমেন, কাফের বিলোকন কেউ নেই। তাহলে সবাই তখন ওই মুহূর্তে আগে নিরাকারে বিশ্বাসী ছিল, কিন্তু ওই দিনকে আকারে আল্লাহ পেয়ে তারা তাৎক্ষণিক ভাবে ওই আকারে আল্লাহকে বিশ্বাস করে নিল। ঠিক না কথা? এবার আসে 100% মানুষ তখন আকারে আল্লাহ বিশ্বাস হয়ে গেল। তখন আল্লাহ বলছে যে পূর্বের থেকে যারা বিশ্বাসী ছিল তাদের ইমান আমি কবুল করবো, তাৎক্ষণিক বিশ্বাস কবুল করা হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াত। তখন তারা বলবে আমরা পূর্বের থেকে এরকম এরকমই বিশ্বাসী ছিলাম, আমরা নামাজ হজ জাকাত করিস এই আল্লাহরই করিস। তখন আল্লাহ বললো পূর্ব থেকে বিশ্বাসী ছিল বললেই তোমার ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। তখন তারা বলবে আমরা তো এই আল্লাহকে আল্লাহ বলেছি, পরীক্ষা করো করো, আমরা তো কোনো দেব দেবীর উপাসনা করি নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এই আল্লাহর স্মরণেই করেছি, আল্লাহ পাকের দলে থেকেই তো করেছি, মূর্তি পূজা করি নাই, দেব দেবীর উপাসনা করি নাই, আমরা তো এই আল্লাহরই উপাসনা করেছি, আমরা মুমিন ছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা কঠিন পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় ধরা পড়বে কারা বিকারগ্রস্ত ছিল। সেই ধরনের কঠিন পরীক্ষাটা হবে জালিম ইবলিসের জন্য যে পরীক্ষা, সেই একই কঠিন পরীক্ষা সকলের জন্য হবে। সূরা আনফালের 25 নম্বর আয়াত। ওয়াত্তাকু ফিতনাতা লা তুসিবা যালিমান মিনকুম খাসাতা। সেই পরীক্ষাকে, জালিমদের জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষাটারে ভয় করতে বলেছে। কাদেরকে ভয় করতে বলছে? যারা মুমিন, তাদেরকে ভয় করতে বলছে। জালিমদের জন্য যে পরীক্ষা হবে, জালিম ইবলিসের জন্য যে পরীক্ষা হবে, মুমিনের জন্য একই পরীক্ষা। জালিম ইবলিসের জন্য কি পরীক্ষা হবে? প্রথম জালেম কে? ইবলিস। ইবলিসের জন্য যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আদম সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানব স্বরূপ ধারণ করে উন্মোচন করে সিজদা দিতে বলবে, তারা সক্ষম হবে না, তারা তখন লজ্জিত হয়ে যাবে। সূরা কালামের 43-43 নম্বর আয়াত দেখেন তার প্রমাণ। আপনার জন্য একই পরীক্ষা হবে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরীক্ষায় আসছে না, যখন সিজদা দিতে না পারবেন, তখন যদি এমনটা বলতো কেন সিজদা দিতে পারছ না, জানো তুমি আযান শুনে মসজিদে দৌড় দিয়ে যাওনি কেন? ইফতারের সময় মাইকে ডাকতো ইফতারি মসজিদে করতে আসে, তো আপনি যাওনি কেন? এই জন্য আজকে আল্লাহর কাছে সিজদা দিতে পারছো না। কিন্তু তো 5 ওয়াক্ত সালাতের কথাও আসে নাই, ইফতারে মসজিদে যা ইফতার করার কথাও আসে নাই। আসছে তুমি দুনিয়াতে পায়ে সিজদা দাওনি কেন? তাহলে তোমার কাফের মুমিনের ফয়সালা কিন্তু হয়ে গেল। আল্লাহর পায়ে যারা সিজদা করেছে তারা মুমিন ছিল, আর যারা আল্লাহর পায়ে সিজদা করেনি তারা কাফের ছিল। এই কাফেরদের সামনে আল্লাহ তখন অচেনা সুরত ধরে আসবে। অচেনা সুরতের আল্লাহকে পেয়ে আল্লাহ বলবে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? তখন সবাই আল্লাহর ওই দিকে, আল্লাহকে প্রভু বলে আল্লাহর দিকে চলে যাবে। আর যারা আদম কবে সিজদা করলো এবং ওই সিজদা করে দাঁড়িয়ে গেল, তাদের সামনে অচেনা সুরতের আল্লাহ এসে যখন বললো যে আমি তোমাদের রব, আমার সাথে চলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন?
তখন তারা এমনটা বলবে আমাদের প্রভুকে আমরা চিনি, আমাদের প্রভু এখানে না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা অচেনা স্রোতে আল্লাহকে আল্লাহ বলল তাদেরকে নিয়ে জাহান্নামের দিকে তাদেরকে সরাই দিল। আর যারা ওই অচেনা চেহারা স্রোতের ওই আল্লাহর দিকে গেল না, তাদের চেনা স্রোতের আল্লাহ রসুল স্রোতের আল্লাহ বিশ্বাসী অটল দাঁড়িয়ে থাকলো, তাদের কাছে আল্লাহ ফিরে এসে তখন বলল যে তোমরা গেলে না কেন? আমাদের আল্লাহকে আমরা চিনি, আমাদের আল্লাহকে না আসা পর্যন্ত আমরা যাচ্ছি না। তখন আল্লাহ অচেনা স্রোত পরিবর্তন করে যার যার রসুল স্রোতের সেই স্রোত ধরে তাদের সঙ্গে উদয় হবে, তখন তারা আবার সেদ্ধা দিয়ে তাদের সাথে জান্নাতে। আপনারা এই ঘটনাটা সূরা ইউনূসের 28, 29, 30 নম্বর আয়াতে তাফসীরের ভিতরে পাবেন। সেদিনকে 28 নম্বর আয়াতে বলছে সেদিনকে যারা যে বিষয়ে মুশরিক ছিল, দেবদেবীর পূজা করতো, তাদের দিকে চলে যাওয়া হবে, তাদের দিকে ফিরিয়ে নেওয়া হবে। আর প্রকৃত পক্ষে যারা আল্লাহ বিশ্বাসী ছিল তাদের প্রকৃত আল্লাহর দিকেই ফিরিয়ে নিয়ে আসা হবে। সেটা ঘটনাটা যারা অচেনা স্রোতে, আল্লাহ প্রথমে অচেনা স্রোত ধরিয়ে আসবে, অচেনা স্রোতে এসে ইমান পরীক্ষা করে নেবে এই পায়ের সেন্টার মাধ্যমে। আর যখন এই অচেনা স্রোতের সাথে এই রসুল স্রোত আল্লাহ বিশ্বাসীরা যাবে না, তখন তাদেরকে সেপারেট করে প্রকৃত পক্ষে আল্লাহ বিশ্বাসী কারা ছিল তাদের দিকে নিয়ে আসবে, ওই চেনা স্রোতের দিকে। যার যার রসুল স্রোত যার যার অন্তরে আছে, সেদিন হাসরের দিন তার রব তার নিজের রসুল স্রোতে উদয় হবে। এজন্য আমাদেরকে এই বর্তমানে কারা মোমেন কারা কাফের এই তর্ক ফেসাদ না করে ওই দিনে যাবেন। আপনি যদি আগের থেকে একটা মানুষকে চেনেন, সেই লোকটা আপনার চেনা মানুষ, ঢাকায় যাই দেখা হইল, আপনার আগে চেনা ছিল, তাহলে ওই লোকটা আপনার চেনা। আর যার কোনদিন দেখেননি, ঢাকায় যাই দেখা হইলো, ওই লোকটা আপনার অচেনা, দেখছো? আল্লাহ সেদিন অচেনা স্রোত ধরে আসবে। তার মানে দুনিয়াতে যারা কোনদিন আল্লাহ দেখিনি, তাদের কাছে তো হাসরের দিন আল্লাহ দেখাটা অচেনা দেখা না। সব বুঝে আমি বুঝাবো, আপনারা কি বলেন? 3 আর 5 8 হয়, এটা তখন বলছেন আশিকুলির এই কথাটা বুঝতে পারছেন না? যে ইহ জগতে যারা আল্লাহ দেখলো না, হাসরের দিন আল্লাহ দেখল, তাহলে হাসরের দিন করে এই দেখাটা তার অচেনা স্রোতে দেখা না। এটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। তুমি যে লোকটাকে কোনোদিন দেখোনি, ঢাকায় যে গুলিস্তানে সেই লোকের সাথে দেখা হইল, তাহলে ওই লোকটা তোমার তো অচেনা। আর যে লোকটা আগে দেখেছিলে, ওই গুলিস্তানে দেখা হইলো, সেই লোকটা তোমার চেনালো। তো ঠিক যারা কোনোদিন আল্লাহ দেখি, হাসরের দিন তো আল্লাহ দেখবে, তাহলে তারা কোন স্রোতে দেখবে? অচেনা স্রোতে দেখবে। অচেনা স্রোতের যারা আল্লাহ বিশ্বাসী ছিল তারা একটা দল, আর যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী ছিল তারা একটা দল। ওটা তো ভাগ হয়ে গেল না? হযরত আলী তখন কোন দিকে যাবে? ও তো মোহাম্মদ স্রোত আল্লাহ স্রোত বিশ্বাস করে শ্রদ্ধাকারী। সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত, রসুলের হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর। হযরত আলীর আল্লাহ তো মোহাম্মদ স্রোতে নাকি? তাহলে হযরত আলী আল্লাহ মোহাম্মদ স্রোতে, তাহলে আবু জাহেল তো মোহাম্মদকে চেনে না? তাহলে মোহাম্মদ স্রোতে যদি আল্লাহ প্রথমে উদয় হয়, তাহলে আবু জাহেল তো আল্লাহ বলি বাঁধে, তাহলে আবু জাহেলের আল্লাহরা তো দেখা আল্লাহ হয়ে যায়। কি কথা? অচেনা স্রোতের ব্যাখ্যা দিতে গিয়ে কথাটা বেরিয়ে আসছে। ওই সময় আবু জাহেল তো কাফের,
মোহাম্মদ সুরতে হযরত আলী আল্লাহ দর্শন করিল। মোহাম্মদের সুরতে আল্লাহ, মোহাম্মদ সুরতে হযরত আলীর কাছে চেনা আল্লাহ। ওই আল্লাহ যদি প্রথমে উদয় হয় তাহলে হযরত আলী তো প্রথমে আল্লাহ চিনে ফেলবে। আর আবু জাহেল ওই মোহাম্মদকে যেহেতু চেনে, ওই আল্লাহ তো তা চেনা আল্লাহ, তাহলে অচেনা আল্লাহ কই আসবে? তাহলে অচেনা আল্লাহটা আছে এই জন্য যে প্রথমে ওই মোহাম্মদ সুরতে আল্লাহ উদয় হবে না। যে সুরত কোনদিনই কারোর কাছে উদয় ধরেনি সেই সুরতে উদয় হবে, যাতে অচেনা সুরতের কারা আর চেনা সুরতের কারা এটা পার্থক্য করে নেওয়া যাইবে। আমি আবার বলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরতে হযরত আলী আল্লাহ দেখবে। যদি মোহাম্মদ সুরতে আল্লাহ প্রথমে উদয় হয় তাহলে হযরত আলীর কাছে ওরা চেনা আল্লাহ, আর আবু জাহেলের কাছে তো চেনা আল্লাহ। তাহলে চেনা আল্লাহ তো একটা দল হয়ে গেল। এই জন্য আবু জাহেল এবং হযরত আলীকে সেপারেট করার জন্য একেবারে সম্পূর্ণটাই অচেনা সুরতে আল্লাহ উদয় হবে। এটা বোঝা গেছে? যখন সম্পূর্ণটা আল্লাহ অচেনা সুরতে উদয় হবে তখন কিন্তু যারা কোনদিন আল্লাহ দেখেনি তারা ওই আল্লাহকে আল্লাহ বিলিয়ে মেনে নেবে, কারণ আল্লাহ ছাড়া তো তখন শয়তান নেই। তখন ওই আল্লাহকে অস্বীকার করা এই সমস্ত যারা কোনদিন আল্লাহ দেখেনি তাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ নাকি? ওই আল্লাহকে অস্বীকার করা কি তাদের জন্য সম্ভব হবে? যারা কোনদিন আল্লাহ দেখেনি তারা তো আল্লাহর সামনে যাওয়ার জন্য ছটফট করছে। সেই আল্লাহ অচেনা সুরতে আসলো, আর ওখানে শর্ত হইলো অচেনা সুরতের আল্লাহকে যারা অস্বীকার করবে তারাই যাবে বেহেশতে, আর যারা অচেনা সুরতের আল্লাহকে আল্লাহ বলবে তারা কাফের মিলে পৌঁছায় পাবে, তারা দোজখে চলে যাবে। এই তো কথাটা। তাহলে অচেনা সুরতের ওই আল্লাহকে অস্বীকার করার মতন একজন কি আছে? না। কই হযরত আলী কিন্তু অস্বীকার করবে আমার আল্লাহ তো মোহাম্মদের মতো। এখন তো দেখছে মোহাম্মদের মতো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রূপ তখন ধরিনি তো। হযরত আলীকে মোহাম্মদ সুরতে আল্লাহ দেখে গেল, যার জন্য জীবন দিল। সেই সুরতের আল্লাহ বাদে অন্য আল্লাহকে কি আল্লাহ বলবে? তাহলে অচেনা সুরতের আল্লাহকে অস্বীকার করার জন্য হযরত আলী প্রথমে দাঁড়াবে। আর আবু জাহেল ওই দিনকে অচেনা সুরতের আল্লাহকে অস্বীকার করতে পারবে না, স্বীকার করিয়ে দিবে। তাহলে আমাদের মুমিনত্বর পরিচয় হচ্ছে মৃত্যুর পরে হাসরের দিন আল্লাহ যখন উদয় হবে অচেনা সুরতে, তখন ওই অচেনা সুরতের আল্লাহকে অস্বীকার করাটাই হচ্ছে মুমিনের পরিচয়, সার্টিফিকেট। আপনি নির্জন বসে চিন্তা করেন কথাটা, হাসিব চিস্তির কথাটা নিরপেক্ষ ভাবে ভাবেন। এখন যদি আপনার মরণ হয়, হাসর কায়েম হয়ে যায়, হাসরের দিন যে আল্লাহ আসবে অচেনা সুরতের ওই আল্লাহকে আপনি কোন প্রমাণে তাকে অস্বীকার করবেন? তখন তো শয়তান নেই, তখন আপনাকে অচেনা সুরতের আল্লাহকে আপনি স্বীকার করে দোজখে যাবেন। আর যারা এখানে আল্লাহকে শনাক্ত করে আল্লাহর প্রেমে দাওনা হয়ে ইশকে ওই আল্লাহর দর্শন লাভ করে সেই সুরত যতক্ষণ তাদের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত অচেনা সুরতের আল্লাহকে তারা অস্বীকার করে ওখানে টিকে থাকবে, এবং শেষে দেয় তারা কি হবে? তারা জান্নাতে চলে যাবে। আমার বর্তমানের পরিচয় হচ্ছে এখানে কে কাফের কে মুমিন ঠেলাঠেলি করবো না। আপনি এই যোগ্যতা অর্জন করেন যে সেদিন প্রথমে আল্লাহ অচেনা সুরতে উদয় হবে, ওই অচেনা সুরতের আল্লাহকে আপনি কোন আমলের বলে আল্লাহকে অস্বীকার করবেন, এটা টিকিট আপনি পকেটে নিন। এই টিকিটটা পকেটে না নিয়ে মৃত্যুবরণ করলে আপনি অচেনা সুরতের আল্লাহকে আল্লাহ বুঝে ফেলবেন, আর আল্লাহ বললে আপনার তো চোখ হয়ে যাবে। আর আমার সামনে আমার কাছে আমার রসুল হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির সুরতে আমি আল্লাহ দেখেছি বহুবার। ওই আল্লাহ আমার কাছে না আসা পর্যন্ত আমি দোজখে গেলেও আমি অন্য আল্লাহর স্বীকারোক্তি আমার ভিতরে নাই।
অসিরা সুরতের আল্লাহ যতই নুরানি ভাব আসুক না কেন, আমি আজকে যেমন মানি না ওই দিনও মানব না। আমার সার্টিফিকেট আছে, মৃত্যুর পরে হাসরের দিন অসিরা সুরতের আল্লাহ যখন প্রথমে এসে মানসিক কাফেরের ইমান পরীক্ষা করবে, তখন আমার ইমানটা হরণ করার ক্ষমতা আল্লাহর নেই। আমি ওই আল্লাহ নিজাম সুরতে আল্লাহ বাদে আমি কোন আল্লাহর উপাসনা করি নাই, করবো না। আমি তো দালাম করি সে অসিরা সুরতের আল্লাহকে আল্লাহ বলে মনে করবেন আমি ফার্স্ট হয়ে গেলাম। হ্যাঁ, যা বেঁচে যাওয়ার জন্য লাফালাফি করবেন, আপনাকে সাথে করে নিয়ে চলে যাবে। যদিও আমার মুখ দিয়ে বারবার বলবো না, তাও বলতে হচ্ছে, আপনারা যেটা বিশ্বাস আমি সেখানকার দলিল দিয়ে যাই। সহিহ আল বুখারীর 6118 নম্বর হাদিসের ভিতরে অসিরা সুরতে আল্লাহ উদয় হবে, এটা পড়ে নেবেন, দেখবেন অসিরা সুরতের আল্লাহ আপনি কি কোন দলিলে সেদিন তাকে অস্বীকার করবেন। যারা অসিরা সুরতের আল্লাহকে অস্বীকার করবে তারাই হবে জান্নাতি, তারাই হবে মুমিন। তার কারণ তারা দুনিয়াতে রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করেছে। রসুল তো যার যার রসুল তার তার আল্লাহ নাকি, তার তার সুরতে আসবে না, আসলে তো একরূপ। এই জন্য রসুল সুরতে প্রথমে উদয় হবে না, প্রথমে উদয় হবে আল্লাহ অসিরা সুরত, যেটা কোনোদিন কেউ দেখিনি। ওই সুরতের আল্লাহকে অস্বীকার আপনি করতে পারবেন না, এই জন্য আপনি ওই আল্লাহকে স্বীকার করে কাফের হবেন। আর আমরা সিনা সুরতের আল্লাহকে দেখে গেছি, অসিরা সুরতের আল্লাহকে আল্লাহ মিলে মানব না, ওই আল্লাহরে অস্বীকার করে আমরা হব মুমিন। এই জায়গার পজিটিভ নেগেটিভটা বুঝে নেওয়ার অনুরোধ করে আমি আজকে আমার সংক্ষিপ্ত পরিসরে সূরা ইউনূসের 30 নম্বর আয়াতের তাফসীর এইভাবে দিলাম যে আপনি এখন আল্লাহ দর্শন করতে যদি না পারেন, তাহলে মৃত্যুর পরে যে আল্লাহ আসবে সেই আল্লাহকে আপনি স্বীকার করে নেবেন এমনি, কিন্তু আপনারটা কবুল হবে না। হ্যাঁ, সূরা নূরের 158 নম্বর আয়াতের প্রেক্ষাপট, সূরা ইউনূসের 30 নম্বর আয়াতের প্রেক্ষাপট এবং সূরা কালামের 42-43 নম্বর আয়াতের প্রেক্ষাপট এবং এই দুনিয়াতে রসুল সুরতে আল্লাহ বিশ্বাসের প্রেক্ষাপট, সূরা আল ফাতির 10 নম্বর আয়াতের প্রেক্ষাপট, এগুলা প্রেক্ষাপট বিশ্লেষণ করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে বেড়ান গা, আপনার লাভ হতে পারে। আর যদি এগুলা বিশ্লেষণ না করে নিরাকারে আল্লাহ বিশ্বাস করেন আর এই স্রোতে গাড়া দিয়ে নামাজ হজ যাকাত দড়ি বেড়ান আর পাপ কাজ করে বেড়ান, কোনো কাজ হবে না। আপনাদের এই জনপদে এসেছি, বলছি আপনাদের ভালোর জন্য। এখনো যারা বায়াত গ্রহণ করেন নাই, আদমকূপের সেজদাকারী একজন সামগ্রী রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে যান। মৃত্যুর পরে যখন আপনার অচেনা স্রোতের আল্লাহ আসবে, তখন আপনি আপনার রসুল স্রোতে আল্লাহ এই বিশ্বাসী থাকবেন। ওই অচেনা স্রোতের আল্লাহ আপনি স্বীকার না করলেও আপনি জান্নাতে দোজখে যাবেন না, কারণ আল্লাহ পাক আপনার কাছে এসে বলবে যে আপনি অচেনা স্রোতের আল্লাহ, আমাকে অস্বীকার করছেন কেন? বলছে আমার আল্লাহ আমি চিনি, আমার আল্লাহ না আসা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। এই কথা বলার পরে আল্লাহ তখন যার যার রসুল স্রোতের তার সামনে উদয় হবে, তারা তখন সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে। এই দিনের জন্য আমি শুধু এতটুকু বলি যে আপনি একজন আদমকূপের সেজদাকারী সামগ্রী রসুলের কাছে যেয়ে নিজের ইমানের বিশ্বাসটা ঘাটতিটা মৃত্যুর পূর্বেই আপনি দর্শন করে যান, নাহলে ওইখানে গিয়ে আপনার উপায় নেই। আমি আজকে বর্তমান বিশ্বের কাফের এবং মুমিনের ঝগড়াটা কিভাবে মিটালাম গো? এ জগতের ফয়সালা নাই, পর জগতে যারা অচিনা স্রোতের আল্লাহকে স্বীকার করে নেবে তারা হবে কাফের, আর যারা অচিনা স্রোতের আল্লাহকে অস্বীকার করবে তারাই হবে মুমিন। তার কাফের এবং মুমিনের সার্টিফিকেট হচ্ছে আল্লাহ চেনা এবং না চেনা। আর আল্লাহ চিনতে গিয়ে যদি আপনি আদমকূপের সেজদাকারী গুরুর কাছে না এসে যদি তাবলীগের ওই আটরশি যান, তাহলে আটরশির ওই চেহারা স্রোতের ওই গুরুর কাছে কিন্তু শয়তান এসে যাবে। করমুনা ফুরফুরা মানিকগঞ্জ তাবলীগ থেকে যাবেন আদমকূপের সেজদা বাদে, সব জায়গায় শয়তান। শয়তানের দল থেকে
বেরিয়ে আসতে হলে আদম কাবাই সেজদা ছাড়া আর কোনো পথ নাই। এই পথ ছাড়া আর কোনো পথ নাই। There is no any way without this way. That is only one way. That is important, right? So much very difficult. তখন আর কোনো পথ নেই। তখন যে পথটা সামনে আসে সেই পথটাই সঠিক, সেটা যত কঠিনই হোক না কেন। আপনার আদম কাবাই সেজদার পথ ছাড়া আর কোনো পথ আপনার জন্য খোলা নেই। আপনার যত চেষ্টাই করেন না কেন, এর বাইরে যদি পথ পান তাহলে ইবলিসকে আপনার থেকে কম বোঝে নাকি? পথ কিসে বাকি রেখেছে? তার জন্য যে ফয়সালা আপনার জন্য সেটা। এই পরিসরে আমি পৃথিবীর সকল মানুষকে আত্মশুদ্ধি লাভ করে আদম কাবাই সেজদার মাধ্যমে এই সত্য পথ সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করে এই ঈদুল ফিতরের এই রাত্রের মিলাদ মাহফিলের সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদার পজিটিভলি বিশ্বাস করে একদম সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আদম কাবাই সেজদার আহ্বান রেখে আমার কথা শেষ করে জয় গুরু।